ঝিনাইদহ শহরের ভেতর দিনের বেলা যত্রতত্র চলছে ভারী যানবাহন। এতে করে জনসাধারণের চলাচলের সমস্যা ছাড়াও হচ্ছে যানজট ও দুর্ঘটনা। দিনের বেলা শহরে ভারী যানবাহন প্রবেশ নিষেধাজ্ঞা থাকলেও অনেকেই মানছেন না সে নিষেধাজ্ঞা। এই সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঝিনাইদহের ট্রাফিক পরিদর্শক টিটি মোহাম্মদ মশিউর রহমান। আসলে আমাদের সামনে এরকম পড়লে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। যদি একজন সাধারণ জনগণ ফোন করেন, আমরা আইনগত ব্যবস্থা নিয়ে থেকে, আপনি যেটা বলছেন সকাল 8টা থেকে রাত্রে 9টা, এই টাইমটা হচ্ছে টাইম লিমিট। আর এই কথাটা, প্রশ্নটা করে আপনি ভালো করছেন। আপনাকে আমি একটা বিষয়ে সকলের উদ্দেশ্যে সহযোগিতা এবং সচেতনতা চাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের সাধারণত এই দিকে খুব বেশি ডেভেলপমেন্ট থাকে না, এই জন্য কিছু ট্রাক আছে, তারা এদিক দিয়ে সবজি বা অন্যান্য মালবাহী বহন করে আপনার এই যে হাট আছে, এই ঝিনেদার যে হাট আছে, এই হাটে ঢোকে এবং অনেক সময় মানুষের সমস্যা হয়। আমরা আইনগত ব্যবস্থাও নিচ্ছি। তো এই ক্ষেত্রে আমি এই সমস্ত যে হাটের যারা আড়তদার আছেন বা যারা ব্যবসায়ী আছেন এবং আপনারা যারা সচেতন সুধী সমাজ আছেন এবং সমস্ত স্টেক হোল্ডার আছেন, সকলের কাছে আমি একটাই দাবি করব, যাতে অন্তত সকাল 8টার থেকে রাত্রে অন্তত পক্ষে মিনিমাম 10টা, যাতে এই বাজার এলাকায় বা হাট এলাকায় কোনো প্রকারের কোনো ভারী যানবাহন না ঢোকে। এবং এদিকে পোস্ট অফিস মোড় থেকে এদিকে নতুন বাস টার্মিনাল হয়ে এদিকে হামদো মোড় বা আলহেরা মোড় এবং শহরের মধ্যে যাতে কোনো বড় বাস বা ট্রাক না ঢোকে, এ বিষয়ে আপনাদের সকলের সহযোগিতা এবং সচেতনতা চাই এবং আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকি। ধন্যবাদ।